দপ্তর বা ডিপার্টমেন্ট এর মধ্যে মূল পার্থক্য, 1 নাম্বার, বিদেশ মন্ত্রণালয় বড় না ছোট বলতো? আগের আলোচনাতে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, একটি বড় বিষয়, বড় সংস্থা বিদেশ মন্ত্রণালয়। কেন বড় সংস্থা, একটা বড় সংগঠন কেন বলতো? এর সঙ্গে তোমার যুক্ত আছে বিদেশ মন্ত্রী, তার সঙ্গে ডেপুটি বিদেশ মন্ত্রী, আর প্রধানমন্ত্রী বাইরে হলেও তিনি কিন্তু এর সঙ্গে যুক্ত। রাষ্ট্রপতি সই ছাড়া বিদেশ সংক্রান্ত বিল পাস হয় না, তাহলে রাষ্ট্রপতিও যুক্ত। এই সব মিলে হচ্ছে সরকারি বিদেশ মন্ত্রণালয়। অন্যদিকে বিদেশ দপ্তর, ভারতের বিদেশ দপ্তর একটি ছোট, বিদেশ মন্ত্রণালয় যদি বড় হয় অপেক্ষাকৃত বিদেশ দপ্তর ছোট, এবং একটা বিদেশ একটি মন্ত্রণালয় একটি, বিদেশ মানে একটি, এখানে মনে রাখবে। আর একাধিক দপ্তর রয়েছে এবং দপ্তরগুলি ছোট এবং সুনির্দিষ্ট ইউনিট। একটা দপ্তরের দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্ট, সবকিছু করতে হবে না, কিন্তু বিদেশ মন্ত্রণালয়কে সবকিছু করতে হবে। সমস্ত বিষয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সব ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত ব্যাপারে মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে। 2, ভারতের বিদেশ মন্ত্রক বিদেশ নীতি নির্ধারণ করেন। এখানে বিদেশ মন্ত্রী পররাষ্ট্র সংক্রান্ত বিল লোকসভাতে উত্থাপন করেন এবং তিনি লোকসভাতে এই বিল পাশ করার পক্ষে যুক্তি দেন। তর্ক বিল পাশের পদ্ধতি আছে ইন্ডিয়ান লোকসভাতে, তোমরা জানো। তারপরে তার আগেই তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হয়। আবার প্রধানমন্ত্রী যা যা গাইড দিবেন সবটাই তিনি মানতে বাধ্য। আমি আগেই বলেছি, সংসদীয় গণতন্ত্রে চূড়ান্ত ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী। তাই বলে প্রধানমন্ত্রীকে আমরা কখনোই হিটলার, মুসলিনের মতো একনায়ক বলতে পারবো না, এটা হলো ডেমোক্রেসি। যাই হোক, এই বিদেশ দপ্তর একটা কি বলবো দপ্তর, বিদেশ মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, যে